আজকে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট আমরা সমাবেত হয়েছি। সর্বপ্রথম আমরা আসন্ন শারদীয়া দুর্গোৎসবের জন্য আমাদের হিন্দু সমাজ, সমস্ত হিন্দু নাগরিকদের বজরংদল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভক্তিমূলক অভিনন্দন জ্ঞাপন করছি। হিন্দু সমাজের প্রত্যেকজন নাগরিক, আপনারা আমরা সবাই অবগত আছি যে প্রভু শ্রী রামচন্দ্র মায়ের আরাধনা করেছিলেন। অকাল বোধনের মাধ্যমে এই দুর্গাপূজা শুরু হয়েছিল। প্রত্যেক বছর আমরা আনন্দের সাথে ধুমধাম করে এই পূজা আমরা বছরে 5 দিন আমরা পালন করি। কিন্তু প্রত্যেক বছরে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিস্ট মানসিক সম্পন্ন মানুষ, তথাকথিত বুদ্ধিজীবী মানুষ এবং বিধর্মীরা এই সময়ে তাদের নোংরা খেলা শুরু করে দেয় এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অফিস, বিভিন্ন দপ্তরেও ওদের যে নোংরা যে জিনিসটা তারা প্রতিফলিত করছে। তো কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে লেখা হয়েছে, অনেকটি 5টি পংক্তি ছিল, এর মধ্যে 2টি পংক্তিতে 2 নম্বর এবং 3 নম্বর পংক্তিতে লেখা হয়েছিল যে রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কোনো সাউন্ড সিস্টেম বা মাইক্রোফোন আমরা ইউজ করতে পারবো না এবং সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে আমাদের মাইক্রোফোন বা মাইক আমাদের ইউজ করতে লাগবে। এই যে জিনিসগুলো আমরা এই বিষয়টা আমাদের জেলা শাসকের হাতে তুলে ধরেছি, কারণ আমরা বৎসরে 5 দিন এই আনন্দ উৎসবে মুখরিত হই, আমরা সবাই সমাবেত হই, আমরা এই অনুষ্ঠানগুলো করি। কিন্তু দেখা গেছে এই নির্দেশিকাগুলো শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মের জন্য জারি করা হচ্ছে প্রত্যেক বছরের পর বছর। কিন্তু এছাড়াও যে অন্য ধর্মগুলো আছে, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওদের যে নামাজ করে মসজিদ থেকে 5 বার মাইক বাজিয়ে ওরা নামাজ করছে, ওয়াজ মাহফিলে বিদেশ থেকে দেশ থেকে বিভিন্ন হুজুররা এসে, মানে যারা ওনাদের ধর্মগুরু এসে ভারত বিরোধী, হিন্দু বিরোধী এবং লাভ জিহাদ এবং হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে কনভার্সন করার জন্য যে বিষমূলক শব্দ ওনারা বাতাসে ছড়িয়ে দিচ্ছেন, বাইক বাজিয়ে 3 দিন 4 দিন করে ওয়াজ করছেন। তার পাশাপাশি আপনারা খ্রিস্টমাসের সময় হাই সাউন্ড বাজিয়ে, লাউড স্পিকার বাজিয়ে ওরা খ্রিস্টমাস পালন করছে 7 দিন 8 দিন ব্যাপী। 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি যেটাকে হ্যাপি নিউ ইয়ার বলা হয়, এখানে ওনারা সাউন্ড বাজিয়ে খ্রিস্টানরা অনুষ্ঠান করছেন। এই ক্ষেত্রে সরকারের কোনো নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি না। সেই বিষয়টা আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে তুলে ধরেছি যে হিন্দু ধর্মের প্রত্যেকটা ক্ষেত্রে এ ধরনের আচরণ, এ ধরনের নির্দেশিকা কেন অন্য ধর্মের ক্ষেত্রে এই ধরনের নির্দেশিকা জারি করা হবে না। তো এই বিষয়ে মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা অ্যাপ্লিকেশন ডেপুটেশন দিয়েছি এবং অ্যাপ্লিকেশন ওনারা রিসিভ করেছেন, ওনার সিগনেচার আছে এবং উনি ইনডাইরেক্টলি এটা দুঃখ প্রকাশ করেছেন। এখানে সরকারেরও একটা হয়তো গলতি থাকতে পারে, মানে এটা করা উচিত নয়, সব ধর্মের জন্য সমান হওয়া উচিত। এবং উনি কথা দিয়েছেন যে বিভিন্ন জায়গাতে যে যদি এই ধরনের কোন লাউড স্পিকার অন্য ধর্মে তারাও যদি ব্যবহার করে তাহলে এটা উনাকে অবগত করার জন্য, অবগত করলে উনি তৎক্ষণাৎ অ্যাকশন নেবেন, এরকম উনি আমাদেরকে কথা দিয়েছেন। আমাদের বক্তব্য হলো, আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করার জন্য বছরের পর বছর, হাজার বছর ধরে এই ধরনের কর্মকাণ্ড। এর আগে মুসলিম আমাদের দেশে আক্রমণ করে, এরপর 200 বছর ইংরেজের শাসনে আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে দিয়েছে, ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে, যার প্রতিফলন আমরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে পঞ্চ পরিবর্তন, RSS থেকে যে পঞ্চ পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই পঞ্চ পরিবর্তনের কথা কেন বলছি? যে আমাদের কৃষ্টি সংস্কৃতি আজকাল বিভিন্ন জায়গাতে শহরাঞ্চলে দেখবেন মানুষের যে কালচার সংস্কৃতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরংদল আমরা হতে দিচ্ছি না এবং আমাদের যে দাবি, সে দাবি অনুযায়ী আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে লাগবে এবং ডিএম সাহেবের কাছে দাবি অনুযায়ী যেটা উনিও আমাদেরকে মেনে নিয়েছেন যে বিভিন্ন যে অন্য ধর্মগুলোতে যে ধরনের কর্মকাণ্ড চলছে তার ক্ষেত্রেও উনি সমান নজরে দেখবেন, সমানভাবে উনি অ্যাকশন নেবেন, কথা দিয়েছেন এবং তার জন্য আমরা এখানে সামিল হয়েছি। এবং আমাদের বজরং দলের পক্ষ থেকে হিন্দু নাগরিকদের, হিন্দু সমাজের প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের আগ্রহ থাকবে, আপনারা জাগুন, গর্জে উঠুন। হিন্দু সমাজকে সুরক্ষার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনাদেরকে লিড করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের বজরং দল সর্বদা আপনাদের পাশে আছে এবং সাথে থাকবে। এবং হিন্দু সমাজকে চলুন সবাই সম্মিলিতভাবে ভারতীয় সংস্কৃতিকে আমরা রক্ষা করি, যাতে ভারত মাতাকে আমরা পরম বৈভবে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।